কেকেআরপি ঘাটাল ফাঁড়িতে সুবেদার মেজর শওকত আলী এবং তার সঙ্গে আরো 3 জন সঙ্গী নিয়ে তিনি ওখানে অপেক্ষা করছিলেন যে এই ঘোষণাটা আসার সাথে সাথে, কারণ এটা পরিকল্পিতই ছিল, ঘোষণাটা আসার সাথে সাথে ওয়ারলেসের মাধ্যমে পুরো বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। আর অপরদিকে বর্ডার গার্ডেনে সেখানে ইঞ্জিনিয়ার নুর রহমান একজন ছিলেন, তিনি একটা ছোট্ট ট্রান্সফরমার রেডি করে বসেছিলেন যে এই ঘোষণাটার সাথে সাথে যেন ওখান থেকেও প্রচার করে দেওয়া হয়। যা 15 বছর ধরে যারা ক্ষমতা এসেছিল কোনো বিষয়ে কোনো উদ্যোগই তারা নেয়নি, লুচিপুটি খেতে এসেছিল, বাংলাদেশকে আবার দরিদ্র রাখতে চেয়েছিল। 21 বছর পর আওয়ামী সরকার আসার পরেই না বাংলাদেশের অগ্রযাত্রা শুরু। এরপর আমরা একটা চক্রান্ত, 2001-এ আমরা আসতে পারলাম না, ভোট বেশি পেয়েছিলাম, আমরা আসতে পারিনি। তারপর অনেক চড়াই উতরাই, আপনাদের মনে আছে, আপনারা আমার পাশে ছিলেন। আমি বিদেশে আমার ছেলের বউ অসুস্থ, মেয়ে অসুস্থ, তার ছেলের বউকে দেখতে এসেছিলাম, ছোট বাচ্চা। সেই সময় আমাকে দেশে ফিরতে দেবেন, আমার বিরুদ্ধে হত্যা মামলা দিল, ওয়ারেন্ট ইস্যু করলো। যখন ওয়ারেন্ট ইস্যু করলো তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি দেশে ফিরে যাবো। তার মনে করে আসবেন না আপনি, প্রত্যেকটা এয়ারলাইন্সে নিষেধ করে দিল। আমি অনেক কষ্ট করে লন্ডনে চলে আসলাম। তারপর যখন আমি রীতিমতো তখন আন্তর্জাতিক ভাবে আমি জনমত তৈরি করলাম, এবং আমি যখন ফিরে আসি আপনারা প্রবাসীরা আমার সাথে এসেছিলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ সেই সময় আপনারা আমাদের পাশে সহযোগিতা করেছেন, অনেকে গ্রেপ্তারও হয়েছিল। আমরা জনগণের কাজ জন্য কাজ করি এবং জনগণের কল্যাণে কাজ করি। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আজকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছি। প্রত্যেকটা ঘরে ঘরে খাবার, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যরক্ষার হাত তো আমরা 78.8 বৃদ্ধি করেছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করেছি। কোথায় আমরা কি ক্ষতি করেছি? মানে গুম খুন, কাকে গুম খুন করলাম? যাদের গুম খুন বলা হয় একজন ভারতের থেকে ফেরত আসছিল, আর একজন একটা নতুন রাস্তা নিয়ে ফেরত আসছে, 8 বছর আগে রাস্তা দিয়ে চলে পাই হচ্ছে। গুম খুনটা এখন ইউজ করতে আওয়ামী লীগের নানা প্রধান হাজার নেতা কর্মীকে তারা আহত করেছে, হত্যা করেছে। নেতা কমিশনার তাদের মা নামাজ পড়া অবস্থায় সেই মায়ের মাথার পায়ে দিয়ে তাকে মেরে ফেলেছে। মা, বাবা, ভাই কাউকে তো ছাড়ছে না। কাজে আমার ওই প্রশ্ন যে গণহত্যার জন্য আমাদের নেতা কর্মী, আমি সবাইকে মামলাকে, আর যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করেছি সেই ট্রাইব্যুনালে আমাদের বিচার, একদিকে খুনের মামলা হয়েছে, কোর্টে বিচার হওয়ার কথা, আর আরেকদিকে সেই আইসিসিতে বিচার করে, ওয়ারেন্ট ইস্যু করে। একই অপরাধে 2 জায়গায় বিচারটা হয় কি করে বলেন তো? আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী, তাদের কিন্তু মামলা প্রায় 30,000-এর মতো মামলা, এবং কোনো কোনো জায়গায় মানে অজ্ঞাত মামলায় বেশি। একটা জায়গায় সেখানে দেশপ্রথম নিরাপত্ত আসামি আর 5,000 থেকে 6,000 হলো অজ্ঞাত মামলা। মানে আওয়ামী লীগের সেই জেলা থেকে নিয়ে শুরু করে, কেন্দ্র থেকে নিয়ে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত কোনো নেতা কর্মী থাকবে না যাদের বিরুদ্ধে মামলা দেয়নি। কেন? আওয়ামী লীগ কি অপরাধ করেছে? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে জনগণের পেটে ভাত জুগিয়েছে, তাদের মুখে ভাত দিয়েছে, তারা একবারে ভাত খেতে পারতো না, তারা 3 বেলা খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিল, সকলের ঘর বাড়ি পুড়িয়েছে। এগুলি তার একটা পরিকল্পনার অংশ হিসেবে করা। বঙ্গবন্ধু ভবন তারা আমাদের পুড়িয়েছে। এই হত্যাকাণ্ড এবং যত ঘটনা সবার আসল মাস্টারমাইন্ড তো ইউনুস। শিক্ষা এই পরিকল্পিত ভাবে করেছে। এখন আমার প্রশ্ন, আমার কথা হচ্ছে স্পষ্ট যে আমার হাতে যে প্রতিষ্ঠানগুলি হচ্ছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু, কুড়িগ্রাম থেকে রায়বাজার সেতু থেকে শুরু করে যতগুলি সেতু, সড়ক, রাস্তাঘাট বা প্রতিষ্ঠান আমি তৈরি শুরু করেছিলাম, যা এখন 2024 সালে চালু হওয়ার কথা, 25 সালে চালু হওয়ার কথা। এটা
জঙ্গিবাদী সন্ত্রাসী এবং যারা তারা কেউ কিন্তু ওটা উপদ্রব করতে পারবে না। একটা রামেশ্বরের থেকে শুরু করে আপনি এক্সপ্রেস হয়ে সেতু ভবন, সড়ক ভবন, দুজন মহাজনের ভবন সব যখন আগুন দিয়ে পুড়িয়ে দেয়, তখন কেন আমরা নাকি কিছুই করলে আমাদের সঙ্গে পুড়িয়ে ধ্বংস করবে। তখন আমার হাতে যেগুলি কাশ্য সেগুলি সে উদ্বোধন করে তার লজ্জা করবে না? আমাদের রবীন্দ্র সাল্লাল্লাহু সম্পর্কে পর্যন্ত ব্যঙ্গ করে ইউনুস। কত বড় সাহস! তারপর মাজার শরীফ থেকে শুরু করে সেই সব জায়গায় তারা ভাঙচুর করছে, বড় বড় ভাষায় বলতে অপমান করছে। যেরকম সাল্লাল্লাহু বিরুদ্ধে যারা এভাবে ব্যঙ্গ করতে পারে, তাদের সাথে আমাদের জামাত ইসলামের ধর্ম সব থেকে বেশি। আর আমরা সব জায়গায় জামাত ইসলামী অবশ্যই। আর ওই আইসিসিতে যেখানে যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি, সেটা আমার নাকি বিচার করে ফাঁসি দেবে। আমি দেখে ওদের আমিও দেখতে চাই ওদের মাঝে কত জোর আর কে কাকে ফাঁসি দেয়। সবাই মানুষের ভাবে দাঁড়াতে হবে। আর এই ইউনুসের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, এর অবৈধভাবে ক্ষমতা দখল করেছে।